হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি প্রণালী। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুলি পিঠে কি করে পুর দেবে। দু ধরনের পুর তৈরি করে তোমাদের সাথে দেখাবো, আর কিভাবে পিঠে তৈরি করলে এরকম সুন্দর হবে, গাটা একদম তেলের মতন হবে, ফাটবে না। সমস্ত টিপস তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আমি এখানে একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি। এবারে নারকেলগুলো একটা একটা করে আমি ফাটিয়ে নেব। এই নারকেলটায় খুব একটা জল ছিল না। নারকেলটা কতটা পুরু সেটা তোমরা একবার দেখে নাও, কতটা মোটা। এবার দ্বিতীয় নারকেলটাও আমি ফাটিয়ে নিচ্ছি। এটাতে অনেকটা জল ছিল, একটু বড় ছিল মালাটা, সেজন্য জলটা বেশি ছিল, কিন্তু নারকেলটা একই রকম পুরু। এবার একটা কুড়ুনি নিয়েছি, থালা নিয়েছি, নিচেটা কাগজ পেতে দিয়েছি, দিয়ে একটা একটা করে সমস্ত নারকেলের মালাগুলো আমি এবার কুড়ে নেব। দুটো নারকেল নিয়েছি আমি এখানে, তোমরা তোমাদের প্রয়োজন মতো নারকেল নেবে। সমস্ত নারকেলগুলো আমি এখানে কুড়িয়ে নিয়েছি। দুটো নারকেলের কুড় এটা, দুটো নারকেল থেকে আমার এইটা টোটাল হয়েছে। এবার একটা আমি কড়া বসিয়েছি, তার মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণে খেজুরের গুড়। তোমরা এখানে যে কোনো গুড় ইউজ করতে পারো। গুড়টা এবার দেখো ফুটে গেছে কি সুন্দর। এবার এর মধ্যে দিয়ে দেব কোড়া নারকেলগুলো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে যখন নারকেলগুলো দেবে গুড়ের মধ্যে। সমস্ত নারকেলগুলো আমি গুড়ের মধ্যে দিয়ে ভালো মতন করে একটা পাক আমি তৈরি করে নেব। নারকেলগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা জোরে করে পাকটা দিতে হবে। এখানে আমার গুড়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল, তোমরা একটু কম দিও। তো এইখানে আমি আলু নিয়েছি, নতুন আলু 4টে। তরকারির পুরটা করে দেখাবো। ডুমো ডুমো করে এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা নেবে, কাঁচা লঙ্কা না দিয়ে করতে চাইলেও তোমরা ঝাল লঙ্কা দিয়েও তরকারিটা করতে পারো। এখানে একটা কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এবার। দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর এখানে তোমাদের একটা কথা বলি, তরকারিটা কিন্তু জল দিলে চলবে না, এটা চাপা দিয়ে দিয়ে করতে হবে, জল দিলে কিন্তু হবে না। এবার নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। নুন থেকেই তরকারিতে জলটা বেরোবে, সেই জন্য আলাদাভাবে জল দেওয়ার কোনো দরকার নেই। হলুদ দিলাম, আর দিলাম একদম 1 চিমটির মতন চিনি। দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে করে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়েই কিন্তু আমি তরকারিটা ভালো মতন করে তৈরি করে নিয়েছি। দেখো কি সুন্দর শুকনো শুকনো তরকারিটা হয়েছে। শুকনো না হলে কিন্তু পুর হবে না। এখানে স্টিলের গামলাটা নিয়ে এখানে আমি 500 চালের গুঁড়ি নিয়েছি। আর আমি যে সমস্ত পরিমাপগুলো তোমাদের দেখাচ্ছি সেগুলো সব 500 চালের গুঁড়ির সাথে মিশবে, এরকম পুরো দেখালাম। 500 চালের জন্য আমি 2টো নারকেল নিয়েছি, আর 4টে আলু নিয়েছিলাম পুরের জন্য। আর এখানে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে পুরটা আমি মেখে নিচ্ছি। গুঁড়িটা ভালো মতন করে আটা মাখার মতন করে হালকা নরম করে গুঁড়িটা মাখতে হবে, তাহলে কিন্তু দেখবে গাটা তেলতেলে হবে। আর অবশ্যই গরম জলে মাখতে হবে, তাহলে কিন্তু ফাটবে না। এবার আমি হাতে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে পিঠের খোল তৈরি করবে, পিঠে পুর দেবে, আর পিঠের মুখ তোমরা সেল করবে, তাহলে পিঠে একদমই ফাটবে না। আর নারকেলের পিঠে অল্প বিস্তর ফাটে, সেটা কোনো প্রবলেম নয়। তরকারির পিঠে দেখেছি অনেকের ফেটে যায়, আমার এই টিপস ফলো করলে তোমাদের তরকারির পিঠেও একদম ফাটবে না। পিঠের খোলটা হয় বেসিক্যালি 2টো আঙুলের চাপে, একটা হচ্ছে বাঁ হাতের বুড়ো আঙুল আর ডান হাতের বুড়ো আঙুল। সেটা তোমরা আমার পিঠের খোলটা দেখলেই বুঝতে পারছো। খোলটা হবে একদম পাতলা, বেশি খোল মোটা পিঠে কিন্তু ভালো হয় না। খোল হবে পাতলা, আর পুর থাকবে ভিতরে ভর্তি, তবেই খেতে ভালো লাগে পিঠে। মকর সংক্রান্তিতে কে কোন ধরনের কত রকমের পিঠে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। দেখো খোলটা কত পাতলা হয়েছে। এবার আমি গুড়টা দিয়ে যে আমি নারকেলের
পুরটা বানিয়েছিলাম, আমি বলেইছি আমার গুড়টা একটু বেশি হয়ে গেছে, সেজন্য একটু চিটে চিটে হয়ে গেছিল। তোমরা কিন্তু গুড়ের পরিমাণটা আমি যতটা দেখিয়েছি একটু কম দিও, তাহলে পুরটা খুব সুন্দর হবে। কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু চিটটা একটু বেশি হয়ে গেছিল। দেখো আমি এবার পিঠের মুখটা সিল করে দিচ্ছি। ডিজাইন তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতন ডিজাইন দিতে পারো, কিন্তু ম্যানুয়ালি যেরকম পিঠের শেপ হয় আমি সেরকম পিঠের শেপই আমি দিয়েছি। এই যে হাতে করে হালকা আমি ডলে দিচ্ছি, এটা করার কারণ পুরটা পুরো সমানভাবে থাকে, এক জায়গায় দলা পাকিয়ে থাকে না। দিয়ে আবারও ভালো মতন করে মুখটা আমি চেপে চেপে দিয়ে এবার ডিজাইন করে নেওয়ার পালা। ডিজাইনটা যে বললাম তোমরা যেরকম শেপে করতে পারবে, এখানে কোনো ব্যাপার নয়। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো আমি কিভাবে ডিজাইনটা সুন্দর করে করে নিচ্ছি। এরম ভাবে করলে পিঠেগুলো দেখতেও বেশ ভালো লাগে। আমি কিন্তু তোমাদেরকে তরকারির পিঠেটা আর করে দেখাইনি, পুরটা দেখিয়ে দিয়েছিলাম। আর সেম পদ্ধতিতেই আরো একটা করে তোমাদের দেখাচ্ছি। এই রকম ভাবেই তোমরা তরকারির পিঠেগুলো করে নেবে। যদি একই টিপস ফলো করো তাহলে নারকেলের পিঠেও ফাটবে না, তরকারির পিঠেও ফাটবে না। তোমাদের প্রথমেই আমি দেখিয়েছিলাম, যে তোমরা হয়তো দেখেওছো, আমার পিঠে একদমই ফাটেনি। নারকেলের পিঠে ফেটে যায় হালকা বিস্তর, কারণ নারকেলের মধ্যে যে রস থাকে সেই রসটা নারকেলকে ফাটিয়ে দেয়। দেখো সমস্ত পিঠেগুলো আমার এখানে তৈরি, এর মধ্যে কিন্তু তরকারির পিঠেও আছে। এবার একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে একটা ফুটো করে এরকম বাটি নিয়ে ভাপ উঠবে যখন, তখন প্রত্যেকটা পিঠে দিয়ে চাপা দিয়ে দেবে, দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পিঠে। মিনিট 15 রাখলেই রেডি হয়ে যাবে এত সুন্দর পিঠে। তো ভিডিওটা কিরকম লাগলো আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করো, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো মজাদার রেসিপি নিয়ে। আজকের মতন বিদায় নিচ্ছি। পিঠের রেসিপিটা কিরকম লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। দেখা হবে নতুন রেসিপিতে। টাটা।